নর্থ কলকাতার এক পুরনো গলির মধ্যে ছিল একটা ভূতেরা মতো পুরনো সিনেমা হল, নাম বসন্ত টকিজ। একসময় এখানে শক্তি সামন্তার, উত্তম সুচিত্রার ছবি রিলিজ হলে লাইন লাগত হাফ কিলোমিটার পর্যন্ত। কিন্তু এক রাতে একটা টেরিবল ইনসিডেন্ট হয়। 1986-এর জুন মাস, একটা রোম্যান্টিক ফিল্মের প্রিমিয়ার শোর মধ্যে প্রজেক্টর রুম থেকে ফায়ার লাগছে। সেই আগুনে কিছু লোক পড়ে মরে যায়, ইনক্লুডিং হিরোইন মাধবী সেন, যিনি ছিলেন শুটিংয়ের দিন ফাইনাল রিলের পাট্টা করতে বসেছিলেন। সেই দিন থেকে হলটা বন্ধ হয়ে যায়। লোকজন বলে, বসন্ত টকিজে ফায়ার জ্বলে গেছিল মানুষের শরীর আর আত্মার ঘৃণিত রং। কেউ চুপ করে, কেউ ভয়ে পালিয়ে গেছিল। এখন 40 বছর পরে হলটা পুরনো, ঝড় পড়ে, যে কোনো সময় ভেঙা পড়ে যেতে পারে। এই ব্যাকড্রপে এন্ট্রি নেয় একটা নতুন জেনারেশনের ছবি প্রেমিক, অরিত্র সেন, একটা ইয়াং ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকার। তার চোখের মধ্যে সিনেমার জন্য একটা পাগলামি ছিল। সেই ছিল একটা ঘোস্ট রোম্যান্স শর্ট ফিল্ম করতে ইন্টারেস্টেড, এবং খুঁজে পেয়ে গেল বসন্ত টকিজকে শুটিং লোকেশন হিসেবে। পারমিট পেয়ে একদিন দুপুরে সে চলে গেল হলে। সানলাইট ঢুকেছে ব্রোকেন উইন্ডো দিয়ে, পুরনো পোস্টার্সে ফেডেড কালার, একটা স্ট্রেঞ্জ স্মেল, ধুলো, পুরনো ফিল্ম রিল আর নস্টালজিয়ার গন্ধ। অরিত্র নিজের ক্যামেরা সেট করছে, তখনই পেছন থেকে একটা মেয়ের ভয়েস, এক্সকিউজ মি, তুমি অরিত্র? অরিত্র ঘুমভাঙা চোখে তাকালো। একটা মেয়ে, সিম্পল সালোয়ার কামিজ পরে, চোখে কিছু আলাদা আলোর ঝালাক। সে নিজেকে ইন্ট্রোডিউস করল, রোশনি। অ্যাকচুয়ালি আমি অডিশন দিতে এসেছি। এই হলটা নিয়ে তোর করতে যা ছবিটা, সেটা আমার খুব ফেভারিট সাবজেক্ট। রোশনি হাসছে। অরিত্র অবাক হয়ে বলল, তুমি জানলে কি করে এই হলটা ওপেন হয়েছে? লোকজন তো ভয়ে আসতে চায় না এখানে। রোশনি হাসতে হাসতে বলল, আমার দাদু এখানে প্রজেকশনিস্ট ছিলেন। আমি ছোট থেকেই বসন্ত টকিজের গল্প শুনে বড় হয়েছি, সেই জন্য এখানে এসে পড়তে ইচ্ছে করছিল। তারা দুজন একসাথে হলটা ঘুরতে লাগল। বক্স অফিস কাউন্টার, প্রজেক্টর রুম, ব্যালকনির ব্রোকেন সিট এবং মেইন স্ক্রিন। অরিত্রর ক্যামেরা রেকর্ড করছিল সবকিছু, ডকুমেন্টারির মতো। কিন্তু প্রজেক্টর রুমে ঢুকতে মাত্র দুজনের মধ্যে একটা স্ট্রেঞ্জ চিল ছিল। রুমটা খুব ঠান্ডা, যেখানে হাওয়া আসার উপায় নেই। টেবিলের ওপরে পড়েছিল একটা ফিল্ম রিল, ধুলো ঢাকা, কিন্তু সারপ্রাইজিংলি আনটাচড। রিলের ওপরে একটা নাম লেখা ছিল, প্রেম ও অন্তিম সিন, 1986। পরের কিছু দিন ধরে অরিত্র রিসার্চ করতে লাগল। লাইব্রেরি, আর্কাইভ, ওল্ড নিউজপেপার সব খুঁজে বার করে যে প্রেম ও অন্তিম সিন ছবিটা ইনকমপ্লিট ছিল। মাধবীর ডেথের পর শুটিং বন্ধ হয়ে গেছিল। লোকজন বলেছিল সে ফায়ার অ্যাক্সিডেন্টে মরেনি, সে নিজের আত্মার শান্তি পেতে পারেনি কারণ সে নিজের প্রেম সিনটা শেষ করতে পারেনি। অরিত্রর মনে একটা ক্রেজি আইডিয়া এলো, যদি আমি ওই ছবিটা আবার রিক্রিয়েট করি এবং রশনিকে হিরোইন বানিয়ে ফিনিশ করি, তাহলে শায়দ সেই আত্মার শান্তি মিলবে। রোশনি অ্যাগ্রি করে। তারা দুজন বসন্ত টকিজে আবার ছবির শুটিং শুরু করে। শুটিংয়ের দিন পুরা হলটা একটা অন্যরকম ফিল দিতে লাগল, যেন দেয়াল থেকে কেউ দেখছে। অরিত্র ক্যামেরা সেট করে আর রোশনি ডায়লগ বলছে, প্রেমকে কেউ ফিরিয়ে দিতে পারে না, আমার শেষ সিনটা তোমাকে নিয়েই পুরো হলো। প্রজেক্টর আবার অন হয়ে গেল নিজের থেকে। স্ক্রিনে দেখানো হলো সেম ওল্ড রিল, বাট দিস টাইম রোশনির ফেস ধীরে ধীরে মিক্স হয়ে গেল মাধবীর ফেসের সাথে। কোল্ড উইন্ড আসে, লাইট ফ্লিক করে, আর সাডেনলি একটা সফট ফিমেল ভয়েস, থ্যাংক ইউ, আমার গল্প পুরো হলো। পুরো হলটা একবার ব্রাইট হয়ে গেল, প্রজেক্টর বুঝে গেল। কিছু মাস পরে অরিত্রর ছবি প্রেম ও অন্তিম সিন দ্য রিবার্থ ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পেতে থাকল। সবাই বলল, ইটস ম্যাজিক্যাল, দ্য অ্যাক্ট্রেস রশনি অ্যাক্টেড লাইক আ ঘোস্ট, রিয়েল ইমোশনস। অরিত্র ক্যামেরার মেমোরি কার্ড খুলে দেখে, শুটিংয়ের কোনো দিনই রশনির ভিডিও ফাইল নেই। তার ভয়েস আছে, কিন্তু ফ্রেমে সে নেই। অরিত্র শক হয়ে গেল। সে হলে আবার গেল, কিন্তু পুরো হলটাই এবার সিল করা। সিকিউরিটি বলে, স্যার, এই হল 30 বছর ধরে বাধ্য, কেউ আসে না এখানে। অরিত্র ডিসবিলিফে দাঁড়িয়ে আছে। তখন একটা ব্রিজ আসে আর স্ক্রিনে একটা ফেন্ট ইমেজ। রোশনি সিটে বসে হাসছে, হাতে একটা ওল্ড ফিল্ম রিল, আর সে সফটলি বলে, সিনেমা চলছে, কিন্তু কোন দিকে? লাইট ফেড হয়ে গেল।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই রকম আরও নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।